হাঁসটি ধরা হয়েছে। এটি এরপর মেরে এরপর গরম জল দিয়ে এটি ছাড়ানো হবে। দেখুন হাঁসটিকে মেরে এভাবে গরম জলে ডুবিয়ে রাখা হয়েছে, যাতে লোমগুলি ভালোভাবে তোলা যায়। দেখুন বন্ধুরা, গরম জলে ডোবানোর পর হাঁসটি এইভাবে ছাড়ানো হচ্ছে লোমগুলি। দেখুন লোমগুলি কত সুন্দর উঠে যাচ্ছে। এইভাবে পুরো হাঁসটির লোমগুলি তুলে নেওয়া হবে, পালকগুলি দিয়ে পরিষ্কার করে তারপর এটি কাটা হবে। দেখুন হাঁসটি পুরোটি ছাড়ানো হয়ে এসছে, আর কিছুটি বাকি আছে। দেখুন হাঁসটি ছাড়ানো হওয়ার পর এইভাবে আগুন জ্বালিয়ে একটু লোমগুলি পুড়িয়ে নেওয়া হচ্ছে। দেখুন মাংসটি এভাবে কেটে নেওয়া হচ্ছে। পাগুলি ও ডানাগুলি আলাদা করে কেটে নেওয়া হলো। মাংসটি পুড়িয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপর কাটা হচ্ছে। দেখুন এরপর বটিনে করে পিস পিস করে নেওয়া হচ্ছে। দেখুন বন্ধুরা, পুরো হাঁসটি কেটে পিস পিস করে নেওয়া হয়েছে। এই পিসগুলি বেরিয়ে এসে দেখুন। দেখুন এটি এরপর ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপর রান্না করা হবে। দেখুন বন্ধুরা, মাংসটি এরপর হলুদ ও লবণ মাখিয়ে নেওয়া হবে। ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়েছে। দেখুন দিয়ে দেওয়া হয়েছে সরিষার তেল। দিয়ে পুরোটি একসাথে ম্যারিনেট করে নেওয়া হবে। না ঝরলে এইসব জিনিসে মাংসটি ম্যারিনেট করে রাখা হয়েছে। দেখুন এখানে নিয়ে নেওয়া হয়েছে পেঁয়াজ কুচি, টমেটো, আদা ও রসুন পেস্ট। এখানে রয়েছে হলুদের গুঁড়ো, লবণ। দেখুন বন্ধুরা, এটি প্রেসারে রান্না করছি, ওই জন্য প্রেসারটি গরম করে এতে তেল দিয়ে দিয়েছি। তেলটি গরম হয়ে আসলেই চিনি দিয়ে দেব। দেখুন বন্ধুরা, এখানে নিয়ে নিয়েছি জিরে, হলুদ ও লঙ্কার গুঁড়ো, রসুন ও আদা বাটা, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা চেরা আর চিনি। দেখুন তেলটি করে গরম হয়ে গিয়েছে। এবার দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন হিসাবে, আর দিয়ে দিচ্ছি চিনি কালার হওয়ার জন্য। চিনিটি একটু লাল লাল হয়ে আসলে দিয়ে দেব পেঁয়াজ কুচি। দেখুন চিনিটি লাল লাল হয়ে ভেসে উঠেছে। এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি। দেখুন এবার দিয়ে দিলাম পেঁয়াজ কুচি।
পেঁয়াজ দিয়ে লাল লাল হয়ে আসলে দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি, দেখুন পেঁয়াজটি ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য একটু লবণ দিয়ে একটু নাড়িয়ে নিলাম, তাড়াতাড়ি পেঁয়াজগুলি সেদ্ধ হয়ে যাবে। দেখুন এখানে মাংসটি ম্যারিনেট করে রাখা রয়েছে। আর এখন হলুদ, লঙ্কা ও জিরের গুঁড়িটি এবার জল দিয়ে গুলে নেব। এইভাবে জল দিয়ে মশলাটি গুলে নিয়েছি। দেখুন পেঁয়াজ দিয়ে অল্প লাল লাল হয়ে এসেছে। এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, দেখুন পেঁয়াজি লাল হয়ে ভাজা হয়ে গিয়েছে। এবার দিয়ে দিচ্ছি রসুন ও আদার পেস্ট, রসুন ও আদাটি ভাজা হয়ে গেলেই রসুনের গন্ধ বেরোলে দিয়ে দেবো টমেটো কুচি। দেখুন বন্ধুরা রসুনটি ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে, রসুন ও আদাটি বেশ সুন্দর সেন্ট বেরিয়েছে। এবার দিয়ে দিচ্ছি টমেটো কুচি, টমেটোটি লাল লাল হয়ে ভাজা হয়ে গেলে দিয়ে দেবো গুলে রাখা মশলা। দেখুন টমেটোটি ভেজে নিয়েছি, এবার গুলে রাখা মশলাটি দিয়ে দেব, দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নেব। দেখুন মশলাটি কত সুন্দর ফুটে উঠেছে। মশলাটি থেকে তেল বেরিয়ে আসলে মাংসটি দিয়ে দেব, এটি আর একটু ভালোভাবে কষিয়ে নেব। দেখুন বন্ধুরা মশলাটি থেকে তেল ছেড়ে এসেছে কত সুন্দর, আর গন্ধ বেরিয়েছে খুব দারুণ। এরপর মাংসটি দিয়ে দেব। দেখুন মশলাটি কষা হয়ে গিয়েছে, এবার মাংসটি তুলে দিচ্ছি। দেখুন বন্ধুরা এরপর মাংসটি তুলে নিয়েছি। এবার এটি ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব। দেখুন মাংসটি কষিয়ে নিচ্ছি। দেখুন মাংসটি থেকে কত সুন্দর জল বেরিয়েছে। ভালোভাবে কষিয়ে নিয়ে কষানো হয়ে গেলে এতে জল দিয়ে এটি ঢাকা দিয়ে দেব। দেখুন আমাদের মাংসটি কষানো হয়ে গিয়েছে, কত সুন্দর কালার বেরিয়েছে। দেখুন এটিতে এরপর জল দিয়ে দেব। এবার জল দিয়ে দিয়েছি, জল দিয়ে প্রেসারটি ঢাকা দিয়ে সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখুন এটি সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা, 5টি সিটি দিয়ে এটি নামিয়ে নেব। দেখুন এটিতে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। দেখুন প্রেসার দিয়েছি, 5টি সিটি পড়া অবধি অপেক্ষা করব। দেখুন বন্ধুরা সিটি পড়ে গিয়েছে, এবার নামিয়ে দিচ্ছি। দেখুন সিটি খুলে দেখুন কত সুন্দর ঝোলটি ফুটে উঠেছে। তৈরি হয়ে গেছে হাঁসের মাংসের রেসিপি। দেখুন বন্ধুরা কত সুন্দর ঝোলটি ফুটে উঠেছে। দেখুন তৈরি হয়ে গেছে হাঁসের মাংসের রেসিপি। এরপর নামিয়ে নিয়ে